কিন্তু নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে নবীদের সিফাত, নবীদের গুণ আমাদের মধ্যে কি পাওয়া যায় বলেন? আমরা শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা করি, নিজেদেরকে নিয়ে ফিকির করি। ভাইয়া দোস্ত বুজুর্গ, এমনও যদি হয় তাহলে আমি আর আপনি যদি নবীজির খাঁটির উম্মত বলে দাবি করি, মুখে দাবি করাই হবে, কিন্তু বাস্তবে আমি আর আপনি নবীজির খাঁটি উম্মত হতে পারবো না। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, চিন্তা করেন, নিজেকে নিয়ে চিন্তা করবেন না নিজেদের ছেলে সন্তান, পরিবার পরিজন, আপনজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে চিন্তা করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আমার বাবারা যারা আছেন তাদের দায়িত্ব হলো ছেলে সন্তানদেরকে কিভাবে মানুষ করা যায়। তাদের দায়িত্ব হলো ছেলে সন্তানদের ভিতরে দ্বীনি বুঝ, দ্বীনি সঠিক বুঝ কিভাবে তাদের মধ্যে দিয়ে দেওয়া যায়, আমার সন্তানটাকে কিভাবে মানুষ করা যায়, নিজের সন্তানটাকে কিভাবে একজন হাফেজ আলেম বানিয়ে, মানুষের মতো মানুষ বানিয়ে কিভাবে আমি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, এটাই থাকতে হবে আমার আপনার চিন্তা। এখন আমাদের চিন্তা হলো কি জানেন? আমরা আমাদের ছেলে সন্তানদেরকে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানানোকে বড় মনে করি না, নিজেদের ছেলে সন্তানদেরকে মানুষ বানানো আমরা বড় মনে করি না, নিজেদের ছেলে সন্তানদেরকে এভাবে মুফতি মুহাদ্দিস ওলি আল্লাহ বুজুর্গ বানানো আমরা চিন্তা করি না। এখন আমাদের চিন্তা হলো আমাদের ছেলে সন্তান কিভাবে ডাক্তার হওয়া যায়, কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিভাবে ব্যারিস্টার হওয়া যায়, কিভাবে উকিল হওয়া যায়, কিভাবে বিচারপতি হওয়া যায়, কিভাবে হাকিম হওয়া যায়। এভাবে আমরা এক একজন এক একভাবে আমরা চিন্তা করি। এখন আমরা নিজেদের সন্তানদেরকে হাফেজ বানানো, আলেম বানানো, এটাকে আমরা খুব নিম্ন চোখে দেখি, ছোট নজরে দেখি। আমার ছেলেটা যদি হাফেজ হয়, আমার ছেলেটা যদি আলেম হয়, তাহলে সে কত টাকার বেতন পাবে, সে কত টাকার বেতন পাবে, 8 থেকে 10,000 টাকা, 15,000 টাকা। এটা দিয়ে সে নিজে চলবে না আমাদেরকে চলাবে, না নিজেদের ছেলে সন্তানকে নিয়ে ফিকির করবে? আমাদের নজর, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন, আমাদের চিন্তা ফিকির হলো দুনিয়াবী চিন্তা ফিকির। এজন্য আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক যাদেরকে ছেলে সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তবে তাদেরকে মানুষ কিভাবে বানানো যায় আমরা ওই ফিকিরটা নিজেদের মধ্যে লালন করার চেষ্টা করি। করবেন তো ইনশাআল্লাহ? তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। অনেকে একটা কথা অভিযোগ করেন, হুজুর ছেলেটার পিছনে অনেক মেহনত করি, অনেক মেহনত করি, অনেক চেষ্টা করি, অনেক টাকা পয়সা ব্যয় করি, সন্তানটা কেন মানুষ হয় না? আমি বলবো, আপনি যে আপনার সন্তানের হাতে দুনিয়া এবং আখিরাতের বড় একটা আযাব আপনার হাতে তুলে দিয়েছেন, বড় একটা গজব আপনার হাতে তুলে দিয়েছেন। এই গজবের কারণে আপনার সন্তান মানুষ হতে পারতেছে না, আপনার সন্তান মানুষের মতো মানুষ হয় না, আপনার সন্তান ঠিক মতে পড়ালেখা করে না। আমার অনেক ভাই এমন আছে, আমার আফসোস লাগে, অনেক ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠায়, স্কুল কলেজে পাঠায়। এখান দিয়ে মা বাবারা চিন্তা করে, আমার বাবা তো খুব পড়ালেখা করতেছে, মাশাআল্লাহ, খুব ডিগ্রিদারি অর্জন করতেছে, খুব শিক্ষা অর্জন করতেছে, মাশাআল্লাহ, কিন্তু ওখান দিয়ে দেশে অবাধে এভাবে অপরিচিত, এভাবে একজন বেগানা নারীর সাথে তার সম্পর্ক, এভাবে একজন বেগানা নারীর সাথে সে আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে, স্কুলে যায়, কলেজে যায়,
আবার আসার সময় একই সাথে আবার একসাথে আসে, আবার বড় বড় চিন্তা করে আমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যারিস্টার হবে, কত বড় চিন্তা। কিন্তু দেখা যায় আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে অবাধে ছেলেদের সাথে সম্পর্ক করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। একবারের জন্য কি আমরা এ কথাটা চিন্তা করেছি? একবারের জন্য কি আমরা খবর নিয়েছি যে আমার আপনার ছেলে মেয়ে কি পড়ালেখা করতেছে, না আসলে তার হায়াতটাকে, তার সময়টাকে সেভাবে শেষ করে দিচ্ছে? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই দুনিয়া আমাদের জন্য আসল দুনিয়া নয়, এই দুনিয়া আসল ঘর নয়, এই দুনিয়া আমাদের আসল দেশ নয়। তো আমি আপনাদেরকে বলবো, আমরা যদি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে মুক্তি পেতে চাই, তাহলে আমরা আমাদের যাদের ছেলে সন্তান আছে, যাদেরকে ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা সকলেই আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালেখা করানোর চেষ্টা করব। আর আমরা একটা কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে সন্তানদের হাতে এই টাচ মোবাইল গুলাকে আমরা তাদের হাতে না তুলে না দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের ছেলে সন্তানরা মানুষ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের যাদের ছেলে সন্তান আছে, আল্লাহ পাক তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।